আজ ২৮ জানুয়ারি মঙ্গলবার সকালে পবা হাইওয়ে থানা প্রাঙ্গণে পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী এর সঞ্চালনায় পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ শহীদুল্লাহ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি অপারেশনাল পশ্চিম মোহাম্মদ আবুল কালাম আজাদ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার হাইওয়ে পুলিশ বগুড়া রিজিওনাল মোহাম্মদ আলী আহমেদ হাশমি। উপস্থিত ছিলেন বানেশ্বর বাজার বণিক সমিতির সভাপতি মতিউর রহমান, ৪ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ সোবহান মণ্ডল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাজমুল হুদা বাবু, উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান সর্দার প্রমুখ। বিশেষ অতিথি সহকারী পুলিশ সুপার হাইওয়ে পুলিশ বগুড়া রিজিওনাল মোহাম্মদ আলী আহমেদ হাশমি বলেন, হাইওয়ে থানাকে আপনারা শিবপুর হাইওয়ে থানায় রূপান্তরিতের জন্য আপনাদের বিশেষ অনুরোধ আছে, এর আগেও ছিল। আসলে শুরুটাই কিছু অন্যভাবে হচ্ছে, শুরুটা হয়ে গেছে পবা দিয়ে। ফলে এটার জন্য চেষ্টা যে আমরা করিনি এখনো বা করছি না তা নয়, কারণ এটা মন্ত্রণালয়ের দেওয়া নাম, তো এটা মন্ত্রণালয় কিন্তু এই নামটা অলরেডি ডিস্ট্রিবিউট করছে। ফলে এই নামটা ইচ্ছা করলে দিনে দিনে রাতে রাতে কিন্তু চেঞ্জ করা খুব কঠিন হয়ে যাবে। তারপরও আপনাদের যে অনুরোধ আমার স্যাররাও দেখবেন, আমরাও দেখছি, এক সময় হয়তো এটার পরিবর্তন হয়তো হয়েও যাবে। বিষয়টা আছে আমাদের এই যে আজকে যে থানার দুই পাশে কিন্তু দুটো বড় বড় হাট আছে, একটা বানেশ্বর আর সামনে আছে আমাদের শিবপুর ঝলমলিয়া। আমাদের এই দুটো হাট দিয়ে আমাদেরকে চলতে হয়, প্রচুর গাড়ি ঘোড়া। আপনারা খেয়াল করে দেখবেন, দুই পাশ দিয়ে, মধ্য দিয়ে, সামনে দিয়ে, পিছন দিয়ে 3 হুইলার, চার্জার, এই সমস্ত গাড়ি, সিএনজি, মহেন্দ্র, যে সমস্ত গাড়িগুলো যায়। আর আমাদের তার পাশ দিয়ে কিন্তু দেখবেন যে 10 টনি, 15 টনি, 20 টনি, 30 টন, 25 টন নিয়ে যে সমস্ত বড় বড় ট্রাক বাসগুলো যায়। আসলে আজকে এই যে দুর্ঘটনার পিছনে কিন্তু মূল কারণ যদি তুলিয়ে দেখা যায়, তাহলে কিন্তু দেখা যাবে যে 3 হুইলার জাতীয় গাড়িগুলোর কিন্তু দুর্ঘটনার জন্য মূল কারণ ছোট গাড়ি, এদের দ্রুততা কম, বড় গাড়ি দ্রুত গতিতে চলে। ফলে এই পাল্লা দিতে গিয়ে তার সীমানা বড়, তার এলাকা বড়, বেশি জায়গা নিয়ে তারা চলে। ফলে ছোট গাড়িগুলোর সাথে তাদের বাড়ি খায়, আর বাড়ি লাগালে কিন্তু তার ফোনে দুর্ঘটনা ঘটে এবং বড় ধরনের ক্যাজুয়ালিটি হয়, মানুষ মারা যায়। যারা মৃত্যুবরণ করে তাদের জন্য তাদের পরিবার সাফার করে। আপনারা জানেন, কয়েকদিন আগে একটা মোটরসাইকেলে 3 জন ছেলে ছিল। 3 জনই কিন্তু মোটরসাইকেলে ছেড়ে তাদের চলাফেরায় আপনি রাফ ছিল, তার প্রাশ্চিত হয়েছে যদি বাসা এবং ট্রাকের সাথে বাড়ি খেয়ে তারা কিন্তু স্পটে 3 জন মারা গেছে। এটা আপনারা জানেন, সকলেই জানেন এখানে যারা উপস্থিত। এই যে লোকাল ছেলেরা, আজকে আপনাদের কিছু দাবি আছে যে লোকাল গাড়ি ঘোড়াগুলোকে সেভাবে দেখার জন্য। ঠিক আছে, আপনারা দাবি করতেই পারেন। মূল কথাটা হলো যে এই দুর্ঘটনা বলে আসে না। এখন লোকাল মানুষ মোটরসাইকেল চালাবেন, যদি হেলমেট না থাকে, আপনার 3 হুইলার গাড়ি, যে সমস্ত গাড়িগুলো যদি নিয়ম মেনে না চলে, তার জন্য যদি দুর্ঘটনা ঘটে, এ দায়ভারটা তখন কে নেবে? এই দুর্ঘটনায় পতিত হলে বাচ্চাটা মৃত্যুবরণ করবে, বা গাড়ির চালক বা গাড়িতে যদি অন্য কেউ থাকে তাদের মৃত্যু হবে, মামলা হবে, মামলার আসামি হতে হবে, খুব ঝামেলা হয়ে যায়। এই কারণে আপনাদের প্রতি সবিনয় অনুরোধ যে অন্তত যান গাড়িগুলো, বিশেষ করে 3 হুইলার, তার মধ্যে সিএনজি পড়ে, চার্জার গাড়িগুলো পড়ে, মহেন্দ্র পড়ে, এই গাড়িগুলোকে যেভাবেই হোক মহাসড়ক থেকে বের করে ফিডার রাস্তায় নিয়ে যেতে হবে, মহাসড়ককে নিরাপদ করতে হবে। এর সুফল আপনারা ভোগ করবেন। আমরা বলে যাচ্ছি আমরা রাষ্ট্রের কাজ, আপনারা বললেও করবো, আমরা না বললেও আমাদের কাজেই এটা। সভাপতির বক্তব্যে বগুড়া রিজিওনাল হাইওয়ে পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, সেটাই যে আমরা যে আইন প্রয়োগ করি, আপনি আপনার সন্তানকে ভালোবেসে হয়তো মোটরসাইকেল কিনে দিচ্ছেন, আপনি হয়তো মনে করছেন যে আপনার সন্তান এভাবে চললে আপনার ভালো লাগছে, কিন্তু তাকে যে আপনি একটা বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। আপনি নিজে মোটরসাইকেল যখন দ্রুত চালিয়ে যাচ্ছেন, আপনি যে বিপদের মধ্যে যাচ্ছেন এটা আপনি বুঝতে পারছেন না, কিন্তু আইন প্রয়োগকারী সংস্থা আমরা বুঝি, এবং আমরা বুঝি বলেই কিন্তু আমরা রাস্তায় আইন প্রয়োগ করছি। একজন বক্তা এখানে বলেছেন যে কমিউনিটি পুলিশিং সদস্য, তাদেরকে যেন ধরা না হয়। এখন আমার প্রশ্ন আপনাদের প্রতি, আমার কোনো পুলিশ সদস্য, আমি যখন একটা লোকের বিরুদ্ধে হেলমেট না পরার জন্য মামলা দিব, আবার আমার ওই পুলিশ সদস্য যদি হেলমেট ছাড়া মোটরসাইকেল চালায়, এটা কি ঠিক হবে?
ঠিক হবে? আপনারা মানবেন? আপনি তো বলবেন যে পুলিশ আপনি আইন প্রয়োগ করছেন, আপনি তো আইন মানেন না। আমার কমিউনিটি পুলিশিং সদস্য কি, সেও পুলিশের সাথে জনগণের একটা ব্রিজের মতন সংযোগ। সে নিজে যদি আইন না মানে, আর সাধারণ জনগণ তো বলবে যে এই উনি তো আইন মানে না, আবার কিভাবে আইন প্রয়োগ করে? আমরা কি আইন প্রয়োগ করতে পারবো? আপনাদের প্রতি অনুরোধ থাকবে যারা কমিউনিটি পুলিশিং সদস্য রয়েছেন, দয়া করে আপনারাও নিজেরাও আইন মানবেন। আপনারা যদি আইন মানেন তাহলে কিন্তু মানুষের কাছে মডেল হবেন, তখন কিন্তু আপনাদের দ্বারাও আমাদের কাজটা করা সহজ হবে। যাই হোক, নাম পরিবর্তনের বিষয়ে অনেকে অনেক কথা বলেছেন। স্যার বলেছেন এই বিষয়ে, একজন বলেছেন যে বাইলেনের বিষয়ে। আপনারা বাইলেনের চিন্তা এখন করছেন, কিন্তু হাইওয়ে পুলিশের পক্ষ থেকেই সর্বপ্রথম চট্টগ্রামে যখন 4 লেন সড়ক হলো, এরপরে দুর্ঘটনা কমানোর জন্য এবং আপনাদের যে 3 হুইলার, আমরা কিন্তু আইন প্রয়োগ করি আপনাদেরকে রক্ষা করার জন্য, এবং আপনাদের 3 হুইলার বা এই সমস্ত যানবাহনের কথা ভেবে হাইওয়ে পুলিশের পক্ষ থেকেই কিন্তু সরকারের কাছে প্রতিবেদন দেওয়া হয়েছিল বাইলেন করা, যে কারণের জন্য এখন যতগুলো 4 লেন সড়ক হবে সব বৃদ্ধি হবে 6 লেনের বাইলেন সহ। আর স্কুলের সচেতনতামূলক সভা, যেটা আমি ওসিকে বলে দিয়ে যাচ্ছি যে আপনারা ওসি এখন থেকে যতগুলো স্কুল আছে, শুধু যে 2টা স্কুল বললেন তা না, মহাসড়ক কেন্দ্রিক যত প্রাইমারি স্কুল থেকে শুরু করে যত স্কুল আছে সকল স্কুলে বাচ্চাদেরকে সচেতনতামূলক সভা আমরা করব। প্রয়োজনে আমি এবং আমার সার্কেল এসপি আমরা আসবো এখানে, ঠিক আছে? আর আমরা মালিক এবং অন্যান্য সদস্য যারা আছে তাদেরকে সবাইকে আমরা কমিউনিটি পুলিশিং এর মধ্যে আমরা আনবো, এটা আমাদের ঘোষণা। পাশাপাশি আবারও আপনাদেরকে এখানে অনেকক্ষণ ধরে এসে বসে কষ্ট করে আমাদের বক্তব্য শুনছেন এবং আপনারা আপনাদের মতামত তুলে ধরেছেন। আপনারা পুলিশের সাথে সহযোগিতা করবেন এবং এই হাটের বিষয়ে যে প্রসঙ্গ উঠেছে যানজটের বিষয়ে, এটা কিন্তু স্যারও বলেছেন যে একটা একাকী পুলিশের পক্ষে কিন্তু সম্ভব হবে না, আপনাদেরকেও সচেতন হতে হবে। আপনারা এখানে যারা যারা আছেন প্রত্যেকেই যদি সচেতন পাবে, নিজেরা আমরা সবাই মিলে যদি মানুষকে বোঝাই, তাহলে কিন্তু আমার মনে একটা সময় দেখবেন যে এটা কিন্তু একটা আন্দোলনের রূপ নেবে। আপনারা প্রধান অতিথি ডিআইজি অপারেশনস পশ্চিম ঢাকা মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, প্রায় আজকে আমার 1-2 মাস পরে, তো ইনশাআল্লাহ 2 মাস পরে আপনাদের সাথে দেখা হবে। আমরা এখানে যেটা আলোচনা করি সেটা কিন্তু ফলপ্রসূ হইতে হবে। ফলপ্রসূ যদি না হয় তাহলে আলোচনা করে শুধু লাভ নেই, তাই তো? আমি গতবারে যে আলোচনাগুলো হয়েছিল এগুলো কি অবস্থা আপনারাই জবাব দেবেন। এখানে ওসি আছে, আমাদের এসপি আছে, এই রিজিয়নের যে এসপি উনি এডিশনাল ডিআইজি হয়েছেন, আর এখানে আমাদের সার্কেল এসপি আছে, সব অফিসাররাই আমরা একটা আসছি মোটামুটি। আমাদের এই হাইওয়ে পুলিশ তৈরি করা হয়েছে স্থানীয় জনগণের সুবিধার্থে, তাই তো? এবং স্থানীয় মানুষের স্বাচ্ছন্দ্য এবং মানে সহজীকরণ করার জন্য। এটা আমরা সঠিকভাবে করতেছি কিনা এই জবাবদিহিতা আপনাদের কাছে দিতে আমরা বাধ্য, তাই তো? এবং আপনাদেরকেও সহযোগিতা করতে হবে। আপনারা যদি আমার সহযোগিতা না করেন তাহলে আমরা আবার এককভাবে পারবো না। এই জন্য কমিটির সদস্য অনেক আছেন, আমরা এই কমিটি পুলিশিং এর সদস্যদের সাথে এবং আমরা নিজেরা মিলে এই কার্যক্রমগুলো আমরা পরিচালিত করছি। এবং এটার কারণে আমার মনে হয় যদি এই দেশকে সুন্দর করব এবং সমৃদ্ধ করব এবং ওই যে নিরাপদ সড়ক তৈরি করব, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ এতক্ষণ ঢাকা টিভির সাথে থাকার জন্য। ঢাকা টিভি নিজে দেখুন, অন্যকে দেখতে উৎসাহিত করুন, আর সবার আগে সর্বশেষ সংবাদ জানতে ঢাকা টিভির সাথেই থাকুন।